শীতের মরশুমে ফুল গাছ লাগাবে আর সেই ফুল গাছের লিস্টে গাঁদা গাছ থাকবে না, এটা তো হতেই পারে না। তোমরা ভিডিওতে যে গাঁদা গাছটা দেখছো এটা ইনকা ভ্যারাইটির একটি গাঁদা ফুল গাছ। আমি এই গাছগুলো প্রায় 7 থেকে 8 দিন আগে এই 4 ইঞ্চির টবে প্রতিস্থাপন করেছিলাম। তখন গাছটাতে মাত্র 4টি পাতা ছিল। আর তখনই এই গাঁদা গাছের জন্য মাটি তৈরি করা থেকে শুরু করে প্রথম টবে প্রতিস্থাপনের পুরো ডিটেল ভিডিও চ্যানেলে আপলোডও করেছিলাম। আই বাটনে ভিডিওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। আজ আমি এই গাঁদা গাছগুলোর প্রতিস্থাপনের পর প্রথম খাবার দেব, আর এই ভিডিওতে তোমাদের দেখাবো এই ছোট্ট গাঁদা গাছগুলোর গ্রোথ ঠিক রাখতে এবং ভবিষ্যতে বেশি ফুল পেতে প্রাথমিক পর্যায়ে আমি কি খাবার দিচ্ছি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। খাবার দেওয়ার আগে আমি একটি কাঠির সাহায্যে খুব ভালো করে টবের উপরের মাটিটা খুঁচিয়ে ঝুরঝুরে করে নিচ্ছি, যাতে সারটা সহজেই মাটির সঙ্গে মিশে যায়। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সব গাছগুলোর টবের মাটি আমি সুন্দরভাবে ঝুরঝুরে করে দিয়েছি। যে কোনো সার দেওয়ার আগে এই কাজটা আমাদের অবশ্যই করে নিতে হবে। মাটি খুঁড়তে গিয়ে গাছের শিকড় একটু বাইরে বেরিয়ে আসতেই পারে, এতে ভয়ের কিচ্ছু নেই। একটু মাটি দিয়ে আলতো করে ঢেকে দিলেই হয়ে যাবে। আমি এখানে মাটির বদলে ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি, এতে ফলাফল আরও ভালো হবে। এরপর টবের নরম মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার গাছগুলোর জন্য একটা তরল সার তৈরি করব। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। আমার হাতে তোমরা যেই জিনিসটা দেখতে পাচ্ছ সেটা হলো ভার্মি কম্পোস্ট। চাইলে এর পরিবর্তে তোমরা গোবর সারও ব্যবহার করতে পারো। আমি এখানে 2 থেকে 3 মুঠো মতো ভার্মি কম্পোস্ট নিচ্ছি। এইটুকু ভার্মি কম্পোস্ট এই 4টে গাছের জন্য যথেষ্ট হবে। এরপর এর মধ্যে জল দিয়ে পুরোটা ভালো করে ভিজিয়ে রেখে দেবো। গোটা 1 দিন ভিজিয়ে রাখার পর সারটা ঠিক এই রকম দেখতে হয়েছে। এই সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের উৎস থাকে, যা চারার গ্রোথের জন্য খুবই ভালো। প্রাথমিক পর্যায়ে এই সার যে কোনো শীতের ফুল গাছের চারার জন্য ভীষণ উপকারী হয়। তোমাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট বা গোবর সার না থাকে তাহলে সরিষার খোল পচা সারও এখানে ব্যবহার করতে পারো। সরিষার খোল পচা সারের ওপরও আমি এই চ্যানেলে একটি ডিটেল ভিডিও করে রেখেছি। আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, চাইলে সেটাও দেখে নিতে পারো। আজকের ভিডিওতে তাহলে এতটুকুই। যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলো না।